হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। আপনারা অনেকেই আমার কাছে এই দুইতলা বাড়িটির বিস্তারিত ডিজাইন সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমি এই বাড়িটির সম্পূর্ণ বাইরের ডিজাইন, বাড়িটি করতে কতটুকু জায়গা প্রয়োজন এবং কত টাকা খরচ হবে, এছাড়াও বাড়িটির ভেতরের রুমগুলো, ফার্নিচার ডিজাইন এবং ওয়ালে কী ধরনের কালার ইউজ করবেন, এই সব কিছু ধারণা পাবেন। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন। এটি আমাদের 3D মডেলিংয়ের ফ্রন্ট ভিউ বা সামনের ভিউ। এখানে মেন এন্ট্রি এবং মেন এন্ট্রির ঠিক উপরে এখানে একটা ব্যালকনি, আর এই সাইডে একটা ব্যালকনি, আর এখানে দুইটা কার পার্কিংয়ের মতো জায়গা রাখা হয়েছে। আমাদের এই সাইডটায় আমাদের সিঁড়ি রুমটা টোটাল গ্লাস করা হয়েছে যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। আর পেছন সাইডটায় আমাদের একটা এক্সিট ডোর রাখা হয়েছে, আর উপরে দুইটা ব্যালকনি। আর এই সাইডটায় আমাদের একটা ওপেন ব্যালকনি রাখা হয়েছে যাতে বাসার ভিতরে সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে। তো এটা আমাদের বাইরের ভিউ। আমরা এখন রুমের ভিতরের যে ডিজাইনগুলো সেটা দেখব। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখে, এখানে আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের এখানে মেন এন্ট্রি এটা, এবং মেন এন্ট্রি থেকে ঢুকে এখানে বাম হাতে একটা রুম, এবং এই রুমের সাথে একটা রিডিং রুম, একটা ড্রেসিং রুম এবং একটা টয়লেট রাখা হয়েছে। আর এখান থেকে আমাদের ডান সাইডে এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম, এবং সিঁড়িটা এখানে ডগলেট স্টেয়ার্স রাখা হয়েছে। এটা যদি কেউ অন্য ডিজাইন করতে চায়, কারোর পছন্দ থাকে তাহলে করতে পারবে। আর এখানে সিঁড়ির নিচে দেখা যাচ্ছে কমন টয়লেটটা করা যাবে, তো এখানে ফাঁকায় রাখছি। আর এই সাইডটায় আমাদের এখানে হচ্ছে ড্রয়িং স্পেস, আর ড্রয়িং স্পেসের সাথেই ওপেন যে ব্যালকনিটা সেটা অ্যাটাচ। আর এই সাইডে আমাদের এখানে একটা রুম, আর এই রুমের ডোর হচ্ছে এখানে, যে এই রুমের ডোর আছে এখানে। আর এখান থেকে আমাদের এটা হচ্ছে ওয়াশরুম এবং এটা আমাদের টয়লেট এই রুমের জন্য, এবং ঠিক এই রুমের জন্য আমাদের এখানে আছে ওয়াশরুম আর এখানে আছে টয়লেট। আর এখান থেকে আমাদের একটা ওপেন লবি রাখা হয়েছে যেটা দিয়ে এক্সিট দেখা যাচ্ছে, বাইরে পেছনে বের হওয়া যাবে। আর এখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আর এটা কিচেন। আর কিচেনের ঠিক এই সাথেই এখানে স্টোর রুমটা। আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। আর ফার্স্ট ফ্লোরের ডিজাইনে এখানে আমাদের সিঁড়ির থেকে উঠেই এখানে আমাদের বাম সাইডে যেটা এখানে ব্যালকনি, আর এখানে এই রুমের এটা একটা ব্যালকনি রাখা হয়েছে। আর এখানে ওয়াশরুম, এখানে টয়লেট, গ্রাউন্ড ফ্লোরে যেমনটা ছিল। এখানে গ্রাউন্ড ফ্লোরের মতো এখানেও ঠিক আমাদের ড্রয়িং স্পেসটা, এই রুমগুলো সেম রাখা হয়েছে, এই সাইডটাও আমাদের সেম রাখা হয়েছে। শুধুমাত্র এখানে আমাদের এটা ব্যালকনি রাখা হয়েছে, এবং আমাদের এই রুমটা বেডরুম করা হয়েছে। এই বেডরুমটার এখানে এটা টয়লেট আর এটা আমাদের ব্যালকনি। এখন আমরা এটার মেজারমেন্টটা দেখব। আর এখানে আমরা ওয়ালের যে কালারগুলো ইউজ করছি সেটা হচ্ছে হোয়াইট ক্রিম কালার। তো আপনারা এই কালারটা ইউজ করতে পারেন, এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড এবং সুন্দর লাগে। তো এর বাইরে যদি আপনারা কালার ইউজ করতে চান তাহলে কালোর ভিতরে যদি চান গ্রে কালার ইউজ করবেন, অথবা হোয়াইট ক্রিম কালার, এগুলো আপনারা ইউজ করবেন, তাহলে বাড়ি অনেক স্ট্যান্ডার্ড এবং সুন্দর লাগবে। লাল, নীল, সবুজ এগুলো আপনারা ইউজ করবেন না, তাহলে বাড়ি দেখতে সুন্দর লাগবে না। তো এখন আমরা এর 2D এবং মেজারমেন্ট এবং কত টাকা পড়বে সেটা দেখব। 2Dতে এটি গ্রাউন্ড ফ্লোর, এটি ফার্স্ট ফ্লোর। আমাদের লম্বা জায়গা আছে 61 ফিট এবং আড়ে জায়গা আছে 42 ফিট। তাহলে টোটাল আমাদের 2562 স্কোয়ার ফিট। আমরা যদি কাটা হিসাব করি তাহলে 3.6 কাটা, এবং যদি শতক হিসাব করি তাহলে 5.88 শতক। তো আমরা যদি আরও একটু ডিটেলসে দেখি, আমাদের গ্যারেজের জন্য এই সাইডে আমাদের জায়গা আছে 18.8 ফিট, এবং এদিকে আছে হচ্ছে 19 ফিট 9 ইঞ্চি। আর এই যে রুমটা, আমাদের এই রুমে এদিকে জায়গা আছে 15 ফিট এবং এইদিকে জায়গা আছে 12 ফিট 1 ইঞ্চি। আমাদের
স্টাডি রুমের এই সাইডটা জায়গা আছে 7 ফিট 1 ইঞ্চি এবং এই সাইডে জায়গা আছে 8 ফিট। এটি হচ্ছে ভিতরের মাপ। ড্রেসিং রুম যেটা, সেটা আমাদের এই সাইডে এইভাবে জায়গা আছে 4 ফিট 11 ইঞ্চি এবং এই দিকে তো আছে 7 ফিট 1 ইঞ্চি। তো টয়লেটেও সেম, এখানে টয়লেটেও আছে 5 ফিট 11 ইঞ্চি এবং আমাদের এই দিকে আছে 7 ফিট 1 ইঞ্চি। এখানে আমাদের সিঁড়ি রুমে এখান থেকে এই দিকে জায়গা আছে 13 ফিট 11 ইঞ্চি এবং এই দিকে জায়গা আছে 9 ফিট 5 ইঞ্চি। আমরা যদি এই রুমের হিসাব করি, এই রুমটাই আমাদের 15 ফিট 1 ইঞ্চি, এই দিকে জায়গা আছে 11 ফিট 9 ইঞ্চি এবং ড্রেসিং রুমে এদিকে জায়গা আছে 5 ফিট আর টয়লেটের এদিকে জায়গা আছে 7 ফিট 11 ইঞ্চি এবং এদিকে আছে 6 ফিট। এই রুমের যে টয়লেট, এই রুমের টয়লেটে আমাদের এখানে জায়গা আছে 6 ফিট আর এখান থেকে এই দিকে লম্বায় জায়গা আছে 8 ফিট 1 ইঞ্চি। ড্রেসিং রুমে এইদিকে জায়গা আছে 6 ফিট এবং এদিকেও 6 ফিট। এই রুমটার আমাদের ভিতরে জায়গা আছে 14 ফিট 11 ইঞ্চি এবং এদিকে আছে 13 ফিট। আমাদের যে লবিটা, এই লবিতে আমাদের জায়গা আছে লম্বায় আছে 14 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থে আছে হচ্ছে 3 ফিট 11 ইঞ্চি। আমাদের যে কিচেন রুম, এই কিচেন রুমে আমাদের এইদিকে লম্বায় জায়গা আছে 11 ফিট এবং এদিকে জায়গা আছে 8 ফিট এবং স্টোর রুমে আমাদের জায়গা আছে 5 ফিট 1 ইঞ্চি এবং এদিকে জায়গা আছে 11 ফিট। ডাইনিং স্পেসে আমাদের এদিকে জায়গা আছে 12 ফিট এবং এদিকে জায়গা আছে 13 ফিট 6 ইঞ্চি। আমাদের যে ওপেন যে ব্যালকনিটা, সেই ওপেন ব্যালকনিতে এইদিকে জায়গা আছে 4 ফিট 1 ইঞ্চি এবং এদিকে জায়গা আছে 14 ফিট এবং এখানে লিভিং রুমে আমাদের 20 ফিট 11 ইঞ্চি জায়গা আছে। আমরা যদি এখন ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরেও আমাদের এখানে মেজারমেন্ট এদিকে আমাদের শুধুমাত্র এখানটাই একটু চেঞ্জ আছে। এখানে আমরা এই যে টয়লেটটা, এখানে টয়লেটের এইদিকে জায়গা আছে 8 ফিট 3 ইঞ্চি এবং আমাদের এদিকটাই ব্যালকনির 8 ফিট 3 ইঞ্চি এবং এদিকে 5 ফিট 1 ইঞ্চি। এখানেও আমাদের সেম মেজারমেন্ট এদিকে সেম আছে। এখানে শুধু একটা ব্যালকনি, এই ব্যালকনিটা হচ্ছে এদিকে 3 ফিট এবং এদিকে 7 ফিট আর বাদ বাকি আমাদের গ্রাউন্ড ফ্লোরের মতো সেম মেজারমেন্ট আছে। আমাদের এই রুমটা এখানে এইদিকে জায়গা আছে 19 ফিট 1 ইঞ্চি এবং এইদিকে আমাদের 15 ফিট 2 ইঞ্চি। তো এই হচ্ছে মেজারমেন্ট টোটাল এবং যদি আমরা কস্ট হিসাব করি তাহলে আমাদের টোটাল এই বাড়িটা করতে আমাদের কস্ট পড়বে 30 থেকে 35 লাখ টাকা এবং মার্কেট প্রাইস অনুযায়ী এটা কিছুটা কম বেশি হতে পারে। তো আশা করি আপনারা একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়েছেন। তো এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।